আরাম খাবো এই জন্য নির্বাচন করতেছি। তো মুসলমানই না শালার পুতে, ও কিসের মুসলমান? ও কিসের মুসলমান? আমার টাকা লুটপাট করে খাইতেছে, ওই খাওয়ার চেতনা ধারণ করে, তো মুসলমানই না। আমি মনে করি ইমান এক মুসলমান হন, অন্যের হক ঠিক মতো রাখেন, নিজের হক আদায় করেন। অন্যের হক খাবেন লুটপাট করে, জনগণের টাকা, সরকারের টাকা না, জনগণের টাকা এগুলি। নেতারা আওয়ামী লীগের করাপ্ট ছিলেন, মামলা আছে, মামলা ছাড়া লোকগুলি ভোট দিবে না, ওই ভোটগুলি নিতে তো অসুবিধা নাই। এখন সে নেওয়ার মধ্যে একটু কথা আছে, কিভাবে নেবেন? রবি ভাই পায়ে ধরবে রবি ভাই না কর্নেল ভাই, আপনার একটা উদাহরণ দিই, একটা এই সদ্য উদাহরণ, সদ্য এই এখন আমি দেখলাম ফেসবুকে, সদ্য উদাহরণ দিই। একজন জুলাই যোদ্ধা, সে রাস্তায় ভোট চাইতেছে, তারে কয় যে আপনি অমুকের লোকে গেছেন কে, আপনার দিব না, আমরা অমুকরে দিব। একজন জুলাই যোদ্ধা এখন এই মুহূর্তে ঢাকার রাজপথে সে ভোট চাইতেছে, ওই দোকানদার আওয়ামী লীগের, ওই লোক বললেন নাকি দোষর ছিল, একটা কথার কথা বলতেছি, বা বিএনপি বা আদার্স পার্টি, আমি ওইটা বলছি যে আপনি ওইখানে যাচ্ছেন তো, একজন ফুটপাতের হকারের কাছে বলছেন না আমার একটা ভোট দেন, একজন অটোওয়ালারা বলছেন না আপনি একটা ভোট দেন। আমি ওই অর্থে বলছি যে একজন প্রার্থী আপনার অবশ্যই যাবে। আপনি যে বললেন দৌলদিয়া, অবশ্যই যাবে, ভোটের আছে, আমি কেন যাবে না, লাইতে কোনো আপত্তি নাই। বাট হাসিনা নাম নিয়ে এই যে অত্যাচার নিপীড়ন করছে 16টা বছর, ভাই এটা কি মানা যায়? হাসিনার কাছে যাইতে হবে। হ্যাঁ, কেউ যদি মনে করে যে বিবাহ করতে চায়, হাসিনার আপত্তিতে নাই, আমার কিছু কম নাই। পাগল আছে হাসিনুন ভাই, না হাসিনার কাছে কেউ গেছে না? এই যে হাসিনা নামটা কেন উঠাবো? এটা একটা কলঙ্কিত নাম, এটা না, এটা একটা কলঙ্কিত নাম, এটা কলঙ্কিত নাম। আমার কথা হলো ভাই, সত্য কথা বলি ভাই, এই রাজনীতি হলো রাজার নীতি। যার রাজার মতো টাকা পয়সা নাই তার রাজনীতি করার দরকার নাই, ঋণ খেলে হয়ে রাজনীতি করার দরকার নাই, উদ্দেশ্য খারাপ। আমার দর্শন এটা, আমার দর্শের পত্রিকা হলো গিয়ে মনে করেন বাংলাদেশের জনগণ, আম জনতা, নেতারা করাপ্টেড, বিচার হবে, বাকি লোক তো নিরীহ। বিচার, সে আওয়ামী লীগ করছে, ভোট দিয়েছে, ঠিক আছে, এখন সে মূল্যায়ন করবে কার দিবে কি দিবে না, কার উপরে আস্থা আছে না, এটা সবাই সবার কথা বলবে। বাট আমাদের যে জুলাই বিপ্লব ধারণ না করে, মনে পারে, এখন হাফিজ সাহেব যা বলে আমার তো ভয় লাগে, কি কইতেছে। আবার নজরুল ইসলাম ভাই বললো কত সুন্দর কথা, হাফিজ ভাইয়ের তো কথা মিলে না, ইনায় বিনয় বলে, এটা তো বড় দুঃখজনক। দলের নিয়ন্ত্রণ খুব খারাপ, আমি বলবো দলের নিয়ন্ত্রণ খুব খারাপ, কোনো ঠিক নেই। নেতা যখন বলছে এই কথা, সবারই কথা বলতে হবে, স্বায়ত্ত শাসন দেওয়া হয় নাই সিদ্ধান্তে। তারপরে আমাদের মনে করেন অনেক ক্ষতির উপর দিয়ে আমরা আইছি, নতুন একটা নির্বাচন, এটা কলঙ্ক মুক্ত নির্বাচন হলে ভালো হইতো, আপনিও বলবে ভালো হইতো, আমি তো খুশি হইতাম। রবি ভাই দাঁড়াইছে, হ্যাঁ, লোকটা বিপ্লবিত কথা বলছে, চিল্লাচিল্লি করছে, মাঠে ঘাটে 17 বছর দেশে মাটিতে ছিল। যখন দেখি যে লোকগুলি ছিল বিদেশে পড়াইয়া তারা ভোট পাচ্ছে, এটা খারাপ লাগে। এটা আর কিছু না, এটা আপনার দলের উপকার হবে না, ক্ষতি হবে। আজকালকার দিনে বুয়ারাও অ্যাক্টিভ, বুয়ারা অ্যাক্টিভ, ওরও মোবাইল ফোন আছে, বলো, ওরা দেখে সে যে কি হচ্ছে কি হচ্ছে না, লুকোচুরি কিচ্ছু নাই। আজকাল আমার বাসায় আমার দেখা গেল আবার এক মেয়ে মানতে রাজি না, ভোট দিবে না। এখন কথা হলো সে একজনকে দিবে, তার পছন্দ থাকতেই পারে। এখন দল তার পরিষ্কার করবে যে আমি এই জিনিস করবে, এই করতে পারবো না। এখন আসলে ভাই আমরা এত নিপীড়ন উপর দিয়ে গেছি, আমরা চাই বিচার, ন্যায্য হিস্সা। অনেক জুলুম করতে ভারত, আমরা চাই হিস্সা। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, পরিষ্কার করে কেউ বলতেছে না। আমি চাই এই কথাগুলো জনগণ বলুক, আমাদের নেতারা বলুক। নেতারা তো বলে না, ছোট পাতি নেতা বলে তাও ভালো লাগতো, সেটাও বলে না, তাহলে কেমন হবো? আমাদের লোক সংখ্যা তো কম না, অনেক লোক। জামাতের একটা সমস্যা ছিল, নারী, তারপর অন্য ধর্মের লোককে এটা নিতে হবে। তো আপনার তো পুরো দেশের প্রতিনিধিত্ব করবেন, আপনি ইসলাম বললে তো শুধু ইসলাম নিয়ে চলতে পারবেন না, পুরো দেশ অকল মানে সকল দল মত নিয়ে আসে, তাকে প্রতিনিধিত্ব দিতে হবে। এখন অনেক চেঞ্জ করছে আলহামদুলিল্লাহ, আপনি সকল দলের প্রতিনিধি, সকল দলকে সমাগত দিতে হবে। নারীরা সেই নজরুল বলে গেছে, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। সুতরাং নারীদের সম অধিকার, আলহামদুলিল্লাহ জামাত ইসলাম করতেছে, ভালো লাগে। বাট কোনোভাবে বৈষম্য সৃষ্টি করা যাবে না সবার সাথে, ব্যক্তি ব্যক্তি, নারী পুরুষ
ধনী গরিব কোনো বৈষম্য থাকবে না। আমি এমন একটা দেশ চাই যেখানে এই যে মনে করে আমি জানি না আমাদের মধ্যে ইমানটাই ঠিক নাই, হারাম খাবো এই জন্য নির্বাচন করতেছি। তুই মুসলমানই না শালার পুতে, ও কিসের মুসলমান? ও কিসের মুসলমান আমার টাকা লুটপাট করে খাইতেছে? ওই খাওয়ার চেতনা ধারণ করে তো মুসলমানই না। আমি মনে করি ইমান এক মুসলমান হন, অন্যের হক ঠিক মতো রাখেন, নিজের হক আদায় করেন। অন্যের হক খাবেন লুটপাট করে, জনগণের টাকা, সরকারের টাকা না, জনগণের টাকা এগুলি। আমাদের আল্লাহ মানে অনেক প্রশ্ন, সবই একই জিনিস মূলত। তারপর আমি বলবো যে সবাই অ্যাক্টিভ, সবাই অ্যাক্টিভ। দেখেন কি কথাগুলি বলতেছে দর্শকরা। তা আমি মনে করি আমাদের থেকে এখানে আমরা শিক্ষা নেই, জবাবদিহি করতে হবে। এখন আর সেই দিন নাই জবাবদিহি ছাড়া যাবেন। এখন আগের মতো হাসিনার মতো দেশ শাসন করতে পারবে না, এবার কঠিন হবে। তো ভালো থাকেন ভাই, অনেক রাত্র হয়ে গেছে, অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ ধন্যবাদ। অথরদ আপনাদের কথাবার্তা, আচার আচরণ পরিষ্কার বোঝা যায় আপনারা ভারতকে সাইড দিচ্ছেন। আপনি হাসিনার যে অন্যায় জুলুম নির্যাতন গুম খুন আপনি কোথাও বলেন নাই এদের বিচার করব, বললে আমরা খুশি হইতাম। বা আপনাদের অন্য সাইড নেতা থাকতে তাও যদি ভূমিকা ফখরুল বলতো আমরা খুশি হইতাম। আমরা খুশি হইতে পারি নাই। আমার আপনার উপর কোনো আস্থা নাই, এখন আপনারা বিচার করবেন না। একইভাবে মনে করেন এই গণহত্যাগুলি হয়েছে, এত লোক মারা গেছে, মানে দুর্ভাগ্য। এই লোকদের পুনর্বাসন হয় না, ডক্টর ইউনূস কোন প্যাকেজ করছে কিনা আমি জানি না। যারা আমার জন্য জীবন দিছে, সেদিনকে একজন বলতেছিল, শুনলাম কোন জায়গায় দাওয়াত দিছে, ওনারা সব আহত লোকরা সব পিছনে, সামনে নেতা কর্মীরা বসে গেছে। আপনার এই ধরনের আসলে দুঃখজনক কাজ কোনোভাবে কাম্য না। সে শ্রমিক হোক, আমজনতা ছিল, সে আমাদের জন্য জীবন দিছে, আমাদের জন্য তো পা হারাইছে। অনেক অনেক যুবক আছে চোখ নষ্ট হয়ে গেছে, হাজার 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 হাজারের উপরে। এরা আহত বিয়ে করতে পারবে জানি না। তাদের এই জীবন, এই রক্ত যৌবন আমাদের জন্য দিছে। আমরা গাদ্দারি করতেছি, জাতি আমাদের গাদ্দার বলবে। অ্যাটলিস্ট কথা বলতে পারতেছি মনের মতো, মনে হয় ভয়েস পিপলে, যার জন্য অন্তত প্রশান্তি লাগতেছে। না, এটা ঠিক হয় নাই, কাজটা ঠিক হয় নাই, কাজটা ঠিক হয় নাই, অন্যায় হয়েছে। আমি মনে করি আমাদের ভাবতে হোক, এখনো সময় আছে। বিএনপি একটু কঠোর হোক। ভারত আমার কিচ্ছু করতে পারে না, ভারতে ভয় পাইয়েন না রে ভাই, সুদয়ে দাঁড়ান। আমরা এক জাতির দেশ, পৃথিবীর একমাত্র জাতি, একমাত্র দেশ, এক জাতির দেশ। বিএনপি কি ভারতকে আসলে বই পেয়ে রাজনীতি করতেছে? ভারত পেয়ে আমাদের ভয় পাওয়ার ছাত্ররা কারণটা ভয় পায় আসলে নাই ভাই। না না, আমাদের ছাত্ররা ভয় পায় নাই, হাসিনা তো যায় নাই। আপনি যেটা বলেন যে ভারতকে যেন ভয় না পায়, তার মানে কি বিএনপি কি আসলে ভারতকে ভয় পাচ্ছে কিনা? ছাত্ররা ভয় পায় না সেটা? না, ভয় পাচ্ছে তো, অবশ্যই ভয় পাচ্ছে। কেন আপনার মনে হলো যে এই যে বিএনপি ভারতকে ভয় পেয়ে রাজনীতি? আপনি আচরণ দেখতেছেন না? আমাদের বিসিবি ক্রিকেট কি দেখাইলো রে ভাই? আমাদের অর্থ ক্ষতি হয়েছে, ছেলেদের ক্ষতি হয়েছে, বাট সব ঘুরে দাঁড়াইছে। পাকিস্তান কি করছে আমাদের জন্য? একটা কথা বলছে নাকি মির্জা ফখরুলরা? না আমরা বিসিবির সাথে একমত, ক্রিকেটের সাথে একমত, বলে নাই তো। বললে খুশি হইতাম। কোন একটা পয়েন্টে আপনাকে আমি স্কোর করতে পারতেছি না, আমি মনে হচ্ছে না আপনি ইন্ডিয়ান।